সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, তুমি প্রভুর উপরে ভরসা রাখো, প্রভু একদিন না একদিন তোমার মনের সব ইচ্ছা পূর্ণ করবে। তা আমরা হলাম প্রভুর দাস, প্রভু হলো আমাদের গুরু। আবার প্রভু যদি আমাদের রাজা হয়, আমরা তাহলে প্রভুর প্রজা। যে প্রভু সেই মানে কি ঈশ্বর, উনি হলো সৃষ্টিকর্তার একটা অংশ। তা আমরা যখনই মানুষ রূপে যে পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু প্রয়োজন, সব কিন্তু আমরা প্রভুর কাছ থেকেই প্রার্থনা মারফত পেয়ে থাকি। সুতরাং আমরা প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা। তাই এখানে মানে ভাববাদী বলেন যে ঈশ্বরের আজ্ঞা পালন করার অর্থ, তিনি আমাকে যে কাজ করার দায়িত্ব পালন করতে বলেছেন তার তাৎপর্য বা অর্থ যদি এখনই পুরোপুরি বুঝতে পারি বা না পারি, তা পালন করার জন্য ঈশ্বরের উপর আস্থা আমাকে রাখতেই হবে। তো সুতরাং ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রেখেই কিন্তু আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের জীবন পরিপূর্ণ এবং ধন্য বলে গণিত হবে। তাই মসি দাউদের সমস্ত আজ্ঞা অনুসারে কার্য করিলেন। তাই যাত্রা পুস্তক 20 অধ্যায় 16 পদে স্পষ্ট আছে। তাই প্রভুর প্রতি অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস রেখে তখন কিন্তু মসি মানে আজ্ঞা সব পালন করেছিল। ঠিক তেমনি আমরাও ঠিক তেমনি প্রভুর উপরে ভরসা রেখে যদি চলি, এবং প্রভুই কিন্তু একদিন আমাদের জীবনে মনের যা আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করবেই করবে। কারণ প্রভু তো স্বর্গে থাকে, আর আমরা থাকি মর্ত্যলোকে। তো উনি তো জানে আমাদের সংসারের বা ঘরের কি প্রয়োজন, কোন জিনিসটা নেই, কোন জিনিসটা দরকার। তাই উনি আমাদের জীবনের সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয়। কারণ প্রভুকে আমরা বিশ্বাসিত ধার্মিক বলে গণিত হয়েছি। তা একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে বাক্য বলে, কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। কেননা একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনা মহাশক্তিযুক্ত, বিশাল ক্ষমতা সম্পন্ন। তাই প্রভুর প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রেখে প্রার্থনা করলে প্রভু ঠিক কিন্তু আমাদের প্রার্থনা শ্রবণ করে, এবং স্বর্গে দূত পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আমাদের কি কি প্রয়োজন, কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা দরকার নেই। ঠিক সেমনি একদিন না একদিন প্রভু আমাদের সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয়। তখনই আমাদের ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় থাকে, আমরা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকি। তখন আমরা প্রভুর নাম ডাক যশ করি এবং প্রভুর নামের গৌরব প্রশংসা করি। তাই সদাপ্রভুকে তোমরা ভালোবাসো এবং তার নামে গৌরব করো। গীতসঙ্গীত অধ্যায় স্পষ্ট বারবার এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। হালেলুয়া। তাই প্রভুকে কখনো ঘৃণা, অবহেলা, কটূক্তি কেউ যদি করে থাকে, তখন তাদেরকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার মারফত তাদেরকে সংশোধন করতে হয়। কারণ ঈশ্বরের প্রতি এরকম বিদ্রূপ, কটূক্তি কথা কখনো বলতে নেই। আমরা কি আমাদের বাবা মার প্রতি কখনো খারাপ আচরণ করি? ঠিক তেমনি প্রভুর প্রতি ভালো ব্যবহার করো, ভালো ফল পাবা। তাই প্রভু মানে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে তার জীবনের সমস্ত ভার, চাওয়া পাওয়া সমস্ত দায় দায়িত্ব যদি প্রভুর উপরে চাপিয়ে দেয়, সেই ব্যক্তি কিন্তু একদিন না একদিন চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। তার জীবনে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেবেই দেবে। তা প্রভুই হলো আমাদের জীবনের মালিক, আমাদের হলো গুরু, আমরা হলাম প্রভুর শিষ্য। তার প্রতি কিন্তু আমাদের সমস্ত চাওয়া পাওয়া সব কিন্তু নির্ভর করে। তাই আজকের ভিডিওটা এই, যে তোমরা প্রভুর প্রতি ভরসা রাখো, প্রভু একদিন না একদিন তোমার মনের সব আশা পরিপূর্ণ করবেই করবে। হালেলুয়া। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাই প্রভুকে সবসময় হেলায় দোলায় কখনো অবজ্ঞা, ঘৃণা না করে কোনো মানুষ যদি ধরে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত, তাহলে কিন্তু তার জীবন ধন্য হয়ে যাবে, জীবনে সে জীবন মুকুট প্রাপ্ত হবে। কারণ প্রভুর কাছ থেকেই কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি। হালেলুয়া। তাই ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু।
প্রভুর কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল হোক, সমস্ত কিছুর হাত থেকে প্রভু যেন আপনাদের পরিত্রাণ করে। সবাইকে জয় যিশু, আমেন।